নমস্কার দর্শক বন্ধুরা, রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি কাতলা মাছের একটা রেসিপি। তো দেখুন, শীতকালের পেঁয়াজকলি কাতলা। তো পেঁয়াজকলি কাতলা করতে আমার কি কি উপকরণ লাগছে একটু দেখে নিই। আমি 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, গাদার পিস নিয়ে নিয়েছি 2 পিস। ছোট একটা আলু আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। একটু পেঁয়াজকলি, একটা পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি। এখানে একটা তেজপাতা নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ, বড় চামচের 1 চামচ নুন, স্বাদ মতো নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে মিক্সিতে একটা মশলা আমি পেস্ট করেছি, 1 ইঞ্চি আদা, 4 কোয়া রসুন, একটা হাফ টমেটো কুচো করে আমি পেস্ট করে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা। তো এই উপকরণ দিয়েই আমি আজকে পেঁয়াজকলি কাতলা মাছ রান্না করে আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন। পেঁয়াজকলি কাতলা করতে প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দেব। 3 থেকে 4 চামচ তেল আমি কড়াতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই আমি কাতলা মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মানে আমি মাছটা ভাজবো। মাছটা খুব কড়া ভাজবো না, একটু হালকা হালকাই ভাজবো। মাছ ভাজাটা এবার উল্টে দিলাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখুন হালকা লাল লাল হয়ে গেছে। এবারে আমি মাছটা তুলে নেব। মাছটা আমি তুলে নিচ্ছি। তেলেই আমি আলুটা একটু ভেজে নেব। আলুর সাথে সাথে পেঁয়াজকলিটা হালকা করে নেড়ে নেব। তো সব আমার ভাজা হয়ে গেছে, হালকা করে পেঁয়াজকলি আলুও ভেজে নিয়েছি। এবারে কড়াতে আর একটু সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে এবারে একটু কালো জিরে, সামান্য একটু 5 ফোড়ন, হাফ চামচ করে আমি ফোড়ন হিসেবে ব্যবহার করলাম। এবারে আমি তেজপাতা রেখেছিলাম, সেটা ছিঁড়ে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমার সামান্য একটু পেঁয়াজ কুচো, একটা গোটা পেঁয়াজ কুচো মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্ট, আদা রসুন জিরে কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এর মধ্যে আদা রসুন, 1 টুকরো আদা, 2-3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, একটা হাফ টমেটো কুচো আর একটু জিরে পেস্ট ছিল। এটা একটু কষে নিই। এবারে আমি এক এক করে সমস্ত মশলা যা যা করে রেখেছিলাম সব মিশিয়ে দেবো। স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন মশলা আমার কষে গেছে, মশলা থেকে তেল বেরোচ্ছে, মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবারে আমি একটু জল দেব, উষ্ণ গরম জল এর মধ্যে মিশিয়ে দেব। আলু আর পেঁয়াজকলিটাও এখন মিশিয়ে দেব। মাছটাও দিয়ে দেব, সেদ্ধ হয়ে ভালো হয়ে ঝোলের মধ্যে ফুটে যাবে। এবারে ঢেকে হতে দেব। তো দেখুন পেঁয়াজকলি কাতলা আমার তৈরি। এবারে আমি পরিবেশন করে দেব। এটা ভাতের সাথে খুব সুন্দর খেতে লাগে, গরম গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো যায়। তো দেখুন আমার এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। এটা আমি এবার পরিবেশন করে দেব। মাছের ঝোল আমি পরিবেশন করে দিয়েছি। গরম গরম ভাতের সাথে কাতলা মাছের ঝোল, পেঁয়াজ কলি আলু দিয়ে অসাধারণ টেস্টি। বানিয়ে খেয়ে দেখুন।